আপনি কি ছেলের বাপ? চেয়ারম্যান? জি চেয়ারম্যান সাহেব। হ্যাঁ বলেন বলেন। আমি একটু ওইদিকে দেখি ওই পোলার একটু রাজি করান যায় কিনা। জালাল ভাই আমি আসতেছি। আচ্ছা শুনেন, এই যে আপনার পোলা এই যে এই যৌতুক চাইছে, এটা কি ঠিক? মোটর সাইকেল এটা কি আগে কথা ছিল? তাই এটার একটা বিচার করা দরকার। কি বিচার করা যায় আপনি আপনাকে মনে যাচ্ছে এটা করা। জালাল ভাই কি করা যায় কত দিই? চেয়ারম্যান সাহেব, বিয়ার আগে যা দেখাইলো মোটর সাইকেল চাই, আমি এই ঘরে আমার মায়া বিয়ে দেবো না। হ্যাঁ, মায়া বিয়ে দিলে আমার মায়া বাঁচবো না। তা জালাল ভাই আপনি যে এত ক্ষতিগ্রস্ত হলেন, এতগুলো টাকা লস হয়েছে, এখন কি আমি ওপরে ছেড়ে দিব? কি আর করুম? মনে করলাম যে ফকির মিসকিনকে খাইছি, আল্লাহ বিচার করবো আল্লাহ। কিরে জামাল, কাজটা কি ঠিক করছে? না ভাই ঠিক করে না, আপনি অনুমতি দেন ওর সাইজ করে। এর একটা বিয়ে করা দরকার না? ওই সবাই লাড়ি বাসলো, সব ফিরে ধরো। ভাই ভাই আমার যৌতুক রাখবে না ভাই। ভাই আমার যৌতুক রাখবে না। ভাই আমার যৌতুক। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ক্রাইম স্টোরি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রলয় রহমান। যৌতুক আমাদের সমাজের একটি কলঙ্কতম অধ্যায়। এই যৌতুকের কারণে প্রতি বছর বাংলাদেশের প্রচুর নারীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। তবে ক্রাইম স্টোরির আজকের পর্বে আমরা দেখব যৌতুকের কারণে কোনো ক্ষতিগ্রস্ত নারীকে না, দেখতে পাবো একজন সাহসী প্রতিবাদী কণ্ঠস্বর। রানী আক্তার ময়মনসিংহের ভালুকা উপজেলার ভালুকা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বিয়ের আসরে বিদ্রোহ করে নিজেই নিজের বিয়ে ভেঙে দেন। হ্যাচারি পাহারাদার জালাল পাঠানের 6 সন্তানের মধ্যে রানী আক্তারের অবস্থান দ্বিতীয়। একজন দরিদ্র অসচ্ছল পরিবারের সন্তান হয়ে কিভাবে নিজেই নিজের বিয়ে ভেঙে দিল আজকের পর্বে তাই আমরা দেখব। রানী বাড়িতে আছো? আপনি কাম করবো না, আপনি যান তো। নাজমা খালা আহেন, কাম না করলে কি পেট চলবো? মারে তোর ভাতটা এনে আইনা দেবো। তুমি এটা কি কইতাছো মা? আমি পাকঘরে গিয়া খাই আসুন। এইবার দিয়া তোরে 4 বার ডাকলুম, তোর সে খেয়াল আছে? কি করো মা, ঈদের সময় সময় মতো কাম ডেলিভারি না দিতে পারলে কি হেরা কি আমার কাছে আইবো? কত বেলা হয়ে গেছে, না খাইয়া আর কতক্ষণ মেশিন চালাবি? চল খাইয়া আইবি চল। লক্ষ্মী মা, হাতের কামটা শেষ কইরাই আইতেছি, তুমি যাও। আয়। শিক্ষিত হবার কারণে রানী আক্তার একজন বুদ্ধিমতী ও স্বাবলম্বী নারী। একটি সেলাই মেশিন দিয়েই সে দরিদ্র পরিবারটিকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাহায্য করে আসছিল। এরই মাঝে একজন ঘটক রানী আক্তারের বিয়ের জন্য পাত্রের সন্ধান নিয়ে আসে। জালাল ভাই ও জালাল ভাই। কেডা কেডা? এটা আমি। ও সুন্দর ভাই আছে, ভালো আছে। জালাল ভাই কো? পুকুরে গেছে মাছের খাবার দিবা। হ্যাঁ
ঘরে মেশিন চালাই কিনা? বসে আমার ঘরে আনি। মাশাআল্লাহ, আপনার মেয়ে তো বড় হয়ে গেছে। শুধু কি বড় হয়েছে, বিয়ে পড়ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খালি বিয়ে পড়লেই তো হবে না, বিয়ে শাদীর ব্যাপারেও চিন্তা করা লাগে। বিয়ে শাদী তো হইবই, আপনারা 10 জন যখন আছেন। আমরা 10 জন তো আছি, আপনাদেরও আশেপাশে পাও ফেলা লাগে। তা কোনো ভালো পাত্র আছে নাই আপনার কাছে? পাত্র তো ভাবি সব কতই আছে। তো ভাবি সাহেব, হ্যাঁ, মায়ের কামাই রোজগার কেমন? ভালোই, আল্লাহর রহমতে গরিব সংসারে যা দেয় ভালোই চলে, সুন্দর। ও তাই না? হ্যাঁ। তাহলে আমি আজকে যাই। আচ্ছা জালাল ভাইরে কয়েন আমি আপনার মেয়ের জন্য কিছু পোলা দেখতেছি। ঠিক আছে, আচ্ছা। আসি। সুন্দর ভাই, হুম মায়া কিন্তু আমার বিয়ে পর্যন্ত পড়ছে। হুম ওলা কইলাম শিক্ষিত না হইলে। জালাল ভাই, আপনি কি আমার উপর ভরসা পান না? ছেলে কি পাস? মুলায়মে পাস, ওষুধ কোম্পানিতে চাকরি করে, 30,000 টাকা বেতন পায়। আপনি শুক্রবার যা দেখেন পোলা কেমন। আচ্ছা ঠিক হুম। আছে। যান পানি যান। যান ভাবি সাহেব, তাহলে আগামী শুক্রবার আসেন। আচ্ছা আমি গেলাম তাহলে জামাল ভাই। আসি। বুবু, তোমার না বিয়া ঠিক হইতাছে। কি করছ এটা? হ্যাঁ, সুন্দর ঘটক পোলার সন্ধান নিয়ে আইছে, ওষুধ কোম্পানিতে চাকরি করে। জয় হান থেকে শুক্রবার আতাই যাইবো ঘর বার দেখতে। ভাইটা, ওই হাকিম তো বাজারের বাড়ি কোনটা? ওই তো সামনে গিয়ে হাতের ডাইন দিয়ে, এই সামনে। এই ডানে? হ্যাঁ হ্যাঁ, এই ডাইনের সামনে। আচ্ছা বাবা, ঠিক আছে, চলে মিজান। মিজানুর, হ্যাঁ। রাস্তার তো অবস্থা ভালো দেখতেছি না, এইখানে তো কোনো ব্যান গাড়ি আসবো না। মায়ের হ্যাঁ। বিয়ে হইব এখানে, কি যে অবস্থা, রাস্তাঘাট পরিবেশ তোমার ভালো দেখতেছে না রে বাবা। আমিও তো সেইটাই দেখতেছি। এই খালা, ওই কুত্তা, আমার বড় ভাত খেয়ে ফেলেছিস, আজ তোর মাইরাই ফেলামু। আমার বড় ভাত খেয়ে ফেলেছে, মাইরাই ফেলামু, আজ মাইরাই ফেলামু। এই মেয়ে, চোখে দেন না। মামা ওঠেন ওঠেন। ব্যথা ট্যাথা পান নাই তো মামা? মিষ্টিটা পড়ে গেল। মিষ্টিগুলা এখন কি হবে? মিষ্টি তো সব পড়ে গেছে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আরে জামাল ভাই, কিসে কিসে? কুত্তায় তাড়া করছে। কুত্তায় তারা করছে। চলেন চলেন ভাই, চলেন ভিতরে চলেন। খান, মিষ্টিটা পড়ে গেল, আশপাশে বাজার টাজার আছে না? আরে মিষ্টি লাগবে তো, আসেন 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 ভাই, আসেন আসেন। ধরতে পারছি না, পারলে আজ মাইরাই ফেলাইতাম। ও জরিনা, জরিনা, চুলা বন্ধ কে? পানি আনতে গেছে, আজকে গেছে ও, পানি আনতে গেছে, পানি আনতে যাই মরে গেছে, এদিক দিয়ে জাল নিয়ে বেরিয়েছে, খবর নাই। আমার একটা
সব দিক দেখা লাগবো আর ভালো লাগে না এত জ্বালা কইতে আসলাম কি কি কইতেছিলা আমি তোমারে কতবার কইছি যে রান্নাঘরের দরজাটা ঠিক করো করছো আমার কথা তুমি কানেও নেও নাই কুত্তায় রান্না করা ভাত ফলায় নষ্ট করছে এখন আইসা আমার উপর মাতবরি ফলাইতে না কইতে আসলাম কি পাক দেরি হইলে একটু নাস্তা পানির ব্যবস্থা আছে আবার নাস্তা পানি মাইয়া বিয়া দিতে আইছে বয়া থাকতে কও ভাত হইলে তারপর ভাত খাইবো যাও আবার নাস্তা পানি কাজ করতে করতে সময় পাই না আবার নাস্তা পানি রান্না করা ভাত খাইয়া ফলাইছে এখন আইছে নাস্তা পানি দাও নাস্তা পানি দাও নাস্তা পানি দাও আমিনুলের পরিবার রানীর পরিবার থেকে আর্থিকভাবে সচ্ছল হলেও তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে সমাজের কেউ তাদেরকে খুব একটা ভালো চোখে দেখত না, যে ব্যাপারটি রানীর বাবা সম্বন্ধের শুরুতেই আন্দাজ করতে পারেন। কি হইলো মন খারাপ কেন কি দেখে আইলেন দেখে তো আইলাম রানীর মা বাড়ি ঘর তো আমার থেকে ভালো হ্যাঁ কিন্তু আর মাই হ্যাঁ খারা 10 জাল কোন কি তাইলে তো ওই বাড়িতে মেয়ে বিয়া দিলে আমার মেয়েরা সুখী হইব না ও আমিও তাই ভাবতেছি রানীর মা আমার এই লক্ষ্মী মাটা ওই বাড়িতে গেলে মইরা যাইব আমি এই বিয়ে করাইতাম না ঠিক আছে আপনি তাই করেন দরকার নাই মেয়ে বিয়ে দেন ইয়ামিনুল টাকা পয়সা দাও না দোকানেও যাও না টাকা পাও হ্যাঁ সামান্য চায়ের দোকানদার হইয়া তুমি আমার কথা কও হ্যাঁ সামান্য চার দোকানদার টাকা বাকি পড়ে কেন তোমার টাকা আমি দিয়ে দেবো সময় মতো টাকা চাইতে গেলে আগুন তৈরি যায় আবার ভাব দেখায় আচ্ছা শুনলাম ওর নাকি বিয়া ঠিক হয়েছে হ্যাঁ তাহলে পাম্পুম মাইরে বিয়াটা করায় ফেলাও এইবার ওইটাই করাইলে করতে পরে যৌতুকের টাকায় না তোমার বাকি টাকাটা উঠে লাগবে এবার ওইটাই করবো চলো হ্যাঁ যাই। চলো। দেখেন আমি ওইসব দেনা পাওনার মধ্যে নাই আমি আমার বড় মেয়ের বিয়া দিছি এইখানে দেনা পাওনা দিই নাই এই মেয়ের বিয়া তো আমি দেনা পাওনা দিবার পারব না আপনি যদি কিছু দেন সেটা তো আপনার মায়েরই থাকবো মায়া হোক আর খোলা হোক আমি ওইসবের মধ্যে নাই তারপরেও বর্তমান জমানায় দেখেন ভাই আমি সহজ সরল মানুষ আমি ওইসবের মধ্যে নাই বুবু বলা কইলাম লম্বা চড়াই হ্যান্ডসাম আছে হ্যান্ডসাম আছে আব্বারে কইয়া তোর লাগি বিয়ে দিয়ে দিবো। আমার লাগে দেওয়া লাগতো না তোমার পছন্দ হয়েছে নাকি কাও হ্যাঁ হইছে মারে পোলা তোর পছন্দ হয়েছে হ্যাঁ হইছে আব্বা শুনলাম পোলাই নাকি যৌতুক স্যার হরে মা আব্বা আপনার আমি স্পষ্ট কইরা কইতাছি কোন রকম যৌতুকের বিয়ে হইলে কিন্তু আমি এই বিয়া বমু না ঠিক আছে মা তাই হইব মা দোস্ত তোর বিয়ের খবর কি? আরে বলিস না একেবারে জিদ ধরিয়া বইয়া দিচ্ছে কোনো দেনা পাওনার মধ্যেই নাই কি এমন হুড় পড়ে আছে কহ আর মেয়ে তো কামাই রুজি করে
ওর বাপ মারা যে বল যে যৌতুক ছাড়াই বিয়ে করুন। আরে না ও জিদ কত বড় আমি দেখা ছাড়ুম। মাথা গরম করিস না, তোরই ক্ষত হয়, বোঝোস না কেন? আরে না ও জিদ কত বড় আমি দেখা ছাড়ুম। আমারও নাম আমিনুল। বুবু 3200 টাকা হয়েছে। যা এইবার তোর একটা 3 পিস বানাই দিমু। হাসা কইতাছো? হ হাচা। বুবু মিজান ভাই কইতাছিল পোলার মায় নাকি চান্দাল। জোনাকি যাই হান থেকে আমারে কাম করতে দে, 4 দিন পরে ঈদ, আমার কাম শেষ করতে হইব। রানীর পরিবার যৌতুক দিয়ে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আমিনুলের পরিবার বিভিন্ন কৌশল অবলম্বন করে রানীর বাবা জালাল পাঠানকে বিয়ের ব্যবস্থা করতে বাধ্য করান। কইতেছিলাম কি ঘটকের লগে একটু দেখা করলে ভালো হইতো না? ওই আমি কি যায় ওই মায়ের পাদর মনে যায়? আমি কি তাই কইতেছি? আমি কইতেছি সময় সময় একটু নরম হওয়ার লাগে, মাথা মোটা গারল বেডা। হাকিম বলে কি করে রে? সে তো ঘুরে ফিরে আর কিছুই করে না। শুনলাম তারপরে বিয়ের প্রস্তাব দিছে। শুনলাম তো, আমি তো শুনলাম। ভাই মিজান ভাই আপনি শুধু রানীর লগে আমার একবার কথা কওয়াই দেন ভাই। হ্যাঁ 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 আমিনুলের মা, আমার কেন জানি মনে হয় এই বিয়েতে ওরা রাজি হইব না। এইসব নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নাই। তোমারে যেমনে যেমনে কইছি এমনে যায় তুমি কথাটা কইবা। কাল সকালে তুমি ঘটকের বাড়িতে যাবা। কি পারবা না? আগে বিয়েতে রাজি হোক, তারপরে বুঝানো খেলা। ঠিক আছে, তোমার ইচ্ছে। ইস শাক কত কও না একবার দুলা ভাই। কেন আপনার আমার দুলাভাই কইতে হইব কেন? তোমার বুবুরে জিগাও নাই কেন কথা কইব না? না শোনো জ নাকি কইলাম তো না, বুবু আপনার লগে কথা কইব না। বুবু আপনার লগে কথা কইব না। তোমার বুবুরে কইয়া দিও, তারে বউ কইরা ঘরে তুলুম। তোমার বউ ছাড়া কিন্তু অন্য কোনো মায়ের আমি বিয়ে করতাম না। ঠিক আছে জ নাকি? ওকে বাই। ওনারে আমার নাম্বার দিছি কে? সত্যি কইতাছি বাবু, আমি জানি না। তাইলে উনি কোথা থেকে পাইলো? মনে হয় মিজান ভাইয়া থেকে নিছে।
কইছি ভাবি এটা আমাদের একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। আমিও চাই আপনাদের কোলালকে ম্যাটার দিয়ে হোক, বুঝছেন? দাঁড়ান, আমি একটা ফোন করি। হ্যালো ভাবি। হ্যালো সুন্দর ভাই, কেমন আছেন? আমি তো খুব অসুস্থ ভাবি, হ্যাঁ আইসা আমারে দেখতে। আপনার ম্যাডারে এরা খুব পছন্দ করছে। এখন আমাকে তো কোনো জোগাড় জানতি করা নাই। না না না, কোনো জোগাড় জানতি করার তো কোনো দরকার নাই। এরা শুধু আপনার মায়ের এক পলক দেখেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আসেন। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা। আরে খুশি সংবাদ তো। বলেন তাড়াতাড়ি আমরা যাই তাকে বলেন। চলেন তাড়াতাড়ি করেন। এই মাডারে আমি এত পছন্দ করি, কিন্তু মাডা যে কেন আমার উপর এত গুসা বুঝবার পারলাম না। কিরে মা, আমার বাড়িতে যাইতে তোর মনে হয় না? আমারে তোর পছন্দ হয় নাই? ভাইজান, আমরা গরিব মানুষ, আপনি আমাকে বাড়িতে আইছেন, আমরা খুব খুশি হয়েছি। ভাইজান, মনটা একটু নরম করলে সম্বন্ধটা তাহলে হয়। আপনারা তো কইছি আমরা সহজ সরল মানুষ, আমরা এই টাকা পয়সা দিয়ে সম্বন্ধের মধ্যে নাই। কিরে কেমন আছিস? হ ভালাই, আপনারা ভালো আছেন? হ্যাঁ, এই যে আমার বন্ধু আমিনুল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা কথা বল, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। থাকবো না কেন, সামনে ঈদের কাজ আছে। এই বাড়িতে কত টাকার কাজ করলেন? কত আর হইব? তো শুনলাম নাই 40,000 টাকার কাজ করছেন। না, কত হইব না। কত হইব? এই 30-32,000। বাহ, বেশ গুণী মাইয়া আপনি। আমি কে নাইছি আপনি জানেন? রোজার ঈদের ঠিক আগে যে বিয়ের কথাবার্তা শুরু হয়, কোরবানি ঈদের 3 দিন আগে সে বিয়ের কথাবার্তা সম্পন্ন হয়। মা, পানটা লয়ে আসো। আসছে। দেন ভাবি সাহেব, আমার একটা দেন। দেন, আপনি একখান খান। আপনি এত চিন্তা করেন না। আপনার মায়েরে আমরা কানে হাতে গলায় সবকিছু দিয়ে সাজাইলাম। ভাইজান, তাহলে কথা ফাইনাল, কুরবানি ঈদের 2 দিন পর বিয়া। কিন্তু আপনি তো কইলেন কোরবানি ঈদের পর, এদিকে আমাকে তো একটা বলতে দরকার আছে। কি কও তুমি? আমাকেও তো কিছু গোছগাছ করণ লাগবে। ওলাই তো আর ছুটি ছাড়া পাইবো না, ঈদের মধ্যেই শুভকামনা সেরা ফেলাইতে চাই। হ্যাঁ,
প্রাইভেট কোম্পানির চাকরি বুঝেন না? আপনি আলহামদুলিল্লাহ বলে রাজি হইয়া যান। ঠিক আছে। বাহ বাহ বাহ, আপনি আর খান খান, না আপনি খান একটা। তাহলে ওই কথাই থাকলো, আমরা বসে থাকি কি করবো? আলাপ আলোচনা তো শেষ। তাহলে চলেন যাই, ঈদের 2 দিন পর কিন্তু বিয়ে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যান যান। বুবু গো, বুবু ঈদের কয়দিন তোমার গায়ে হলো, আমার কিন্তু একটা হলুদ শাড়ি কিনা দিতেই হইব। যা দিমুনে তাই দুলাভাই আর বড় আপাইব, দুলাভাইয়ের কাছ থেকে একজোড়া নতুন জুতা আদায় করবই করবো। সব কথা পেরিয়ে অবশেষে রানীর বিয়ের আয়োজন চলে। বিয়ের জন্য রানীর বাবা জালাল পাঠান আত্মীয় স্বজনের কাছ থেকে প্রায় ৮০,০০০ টাকা ধার কর্য করেন। তারপরও তিনি খুশি, কারণ তার মেয়ের বিয়ে একজন শিক্ষিত চাকরে ছেলের সঙ্গে হচ্ছে। যদিও জালাল পাঠান জানতেন না আমিনুলের চাকরির বিষয়টি পুরোপুরি মিথ্যা। তোগরে কিন্তু আইতেই হইব ঈদের পর দিন। না না তোগরে আইতেই হইব, আমার বিয়ে তোরাবি না, একটা গলা টিকা মাই। মাটারে আমি এত পছন্দ করি, কিন্তু মাটা যে কেন আমার উপর এত গুসা বুঝবার পারলাম না। কিরে মা, আমার বাড়িতে যাইতে তোর মনে হয় না? আমারে তোর পছন্দ হয় নাই? বাবা চেয়ারগুলো না, এক কাজ কর, ওই কাঠের কাছে রাখ। রানীর মা, তুমি ওই দিকটা দাও না একটু। সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা এখানে 50,000 টাকা আছে। 50,000 টাকা কই থেকে পাইলা? এটা আমার বড় খালুর কাছ থেকে আনলাম। বড় উপকার হইলো বাবা, ঘরের গরুটারে দবাই দিয়া বিয়ার কামে লাগাইলাম। দেখি তোমার এই টাকা আমি তো তার বাড়ি শোধ করে দেবো বাবা। ঠিক আছে আব্বা, এটা আপনি আজকে দিলে শোধ করে দিন। হ্যাঁ বাবা, যাও তুমি ভিতরে যাও। ঠিক আছে, আমি একটু কাজ দেখাশোনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও রানী মা, পরে জামাই এসে যৌতুক ছাড়া রানী এবং আমিনুলের বিয়ে হবে এরকম কথাবার্তা চললেও ঠিক বিয়ের দিনই বরপক্ষ স্বয়ং আমিনুল ভিন্ন চেহারায় অবস্থান নেন। যৌতুক হিসাবে তারা একটি মোটরসাইকেল দাবি করে। এই যৌতুকটি না পেলে সে রানী আক্তারকে বিয়ে করবে না বলে ঘোষণা দেয়। আমার এখন কথা আছে। বাবা, আমার একটা মোটরসাইকেল দিতে হইব। ভাই আই কয় কি সুন্দর ভাই,
বিয়ের আগে তো মোটরসাইকেল দেওয়ার কথা ছিল না। কথা ছিল না কথা হোক, মোটরসাইকেল না দিলে কিন্তু এই বিয়ে আমি করুম না। না না এখন তাহলে তো মানবো না, বিয়ে আবার হইব না। বিয়ে হইব না মানে এই ধর এগুলো রে বান। এর একটা বীজ দরকার। আচ্ছা, বিয়ের আগে কি এরকম কোনো কথা ছিল মোটরসাইকেল দেওয়ার? না চেয়ারম্যান সাহেব, কত সুন্দর ভাই আছে। বিয়ের আগে এরকম কোনো কথা ছিল? কথা তো ছিল না, বাদান এখন কোথায় যেটা একটু চিন্তা করার দরকার। কথা ছিল না কথা হোক, না হলে বিয়ে হইব না। বিয়ের অনুষ্ঠানে হঠাৎ যৌতুকের প্রসঙ্গ আসায় রানীর পরিবার অর্থাৎ কনের পরিবার মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েন। ঠিক সে সময় বিয়ের কনে অর্থাৎ রানী আক্তার ভীষণ প্রতিবাদী হয়ে ওঠে। বিয়ের আসরেই রানী আক্তার স্পষ্ট করে আমিনুলের মতন একজন কুচরিত্রের ছেলে যে যৌতুক চায় তাকে সে বিয়ে করবে না, প্রয়োজনে আত্মহত্যা করবে। বাবা কি শুনতাছি, পুলাই নাকি নতুন মোটরসাইকেল চাই। আব্বা আপনি চিন্তা করেন না, এরা লোকে খারাপ, রানীর এদের সাথে বিয়ে দেওয়া যাবে না। আমি দেখি চেয়ারম্যানের সাথে আলাপ করে দেখি, চেয়ারম্যান কি বলে আমি ব্যবস্থা করি, আপনার চিন্তা করেন। বাবা দেখো যেটা ভালো এইটাই করো। কি শুনতাছি পোলাই নাই মোটরসাইকেল চাই, আপনি কোথা থেকে দেবেন? এত টাকা কই পাইবেন? রানীমা আমি তো তাই শুনলাম, এখন আমি কি করবো? কি করবো দেখি আল্লাহ আছে, গরিবের আল্লাহ ছাড়া আর কি আছে? কোনো কাজ কাম নাই? থাকবো না কেন, সামনে ঈদের কাজ আছে। এই বাড়িতে কত টাকার কাজ করলেন? শুনলাম নাই 40,000 টাকার কাজ করছেন। না অত হইব না। কত হইব? এই 30-32,000। বাহ, বেশ গুণীমাই আপনি। আমি কেন আইছি আপনি জানেন? অনুমান করতে পারছি। কি সুন্দর ভাই, বিয়ের আগে তো মোটরসাইকেল দেওয়ার কথা ছিল না। কথা ছিল না কথা হোক, মোটরসাইকেল না দিলে কিন্তু এই বিয়ে আমি করুম না। না না এখন তাহলে তো মানবো না, বিয়ে আবার হইব না। বিয়ে হইব না মানে এই ধর এগুলো রে বান। এর একটা বীজ দরকার। আচ্ছা, বিয়ের আগে কি এরকম কোনো কথা ছিল মোটরসাইকেল দেওয়ার? না চেয়ারম্যান সাহেব, ওই তো সুন্দর ভাই আছে। বিয়ের আগে এরকম কোনো কথা ছিল? কথা তো ছিল না, বাদান এখন কোথায় যেটা একটু চিন্তা করার দরকার। কথা ছিল না কথা হোক, না হলে বিয়ে হইব না। আমি কি করুম গো, এরা তো যৌতুক চাই, মোটরসাইকেল। আমি গরিব মানুষ, আমি মোটরসাইকেল কোন আনতে দিব? তুই কো এখন আমি কি করুম? আব্বা আমি যৌতুক দিয়া বিয়া বমু না। তুমি যদি আমার যৌতুক দিয়া বিয়া দাও তাইলে তোমার আমার লাশের উপর দিয়া যাইতে হইব। আমি তোর মতে কিচ্ছু করুম না, কিচ্ছু করুম না মা, কিচ্ছু করুম না। আপনি কি ছেলের বাপ? আমি এই গ্রামের চেয়ারম্যান। জি চেয়ারম্যান সাহেব। হ্যাঁ বলেন বলেন। আমি একটু ওইদিকে দেখি, ওই পোলার একটু রাজি করান যায় কিনা। জালাল ভাই আমি আসতেছি। আচ্ছা শুনেন, এই যে আপনার পোলা এই যে এই যৌতুক চাইছে, এটা কি ঠিক মোটরসাইকেল? এটা আগে কথা ছিল না, তাই এটার একটা বিচার করা দরকার। তো কি বিচার করা যায় আপনি করেন? আপনাকে মনে যা চায় এটা করেন। জালাল ভাই কি করা যায় কন্ত দিই? চেয়ারম্যান সাহেব, বিয়ার আগে যা দেখাইলো মোটরসাইকেল চাই, আমি এই ঘরে আমার মায়া বিয়ে দেবো না। হ্যাঁ, মায়া বিয়ে দিলে আমার মায়া বাঁচবো না। জালাল ভাই আপনি যে এত ক্ষতিগ্রস্ত হলেন, এতগুলো টাকা লস হয়েছে, এখন কি আমি ওপরে ছেড়ে দিব?
কি আর করুম? মনে করলাম যে ফকির মিসকিনকে খাইছি, আল্লাহ বিচার করবো, আল্লাহ। রানী আক্তারের পরিবার আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল না হলেও গ্রামের সকল শ্রেণী পেশার লোক তাদেরকে যথেষ্ট স্নেহ এবং ভালোবাসার দৃষ্টিতে দেখত। রানীর বাবা জালাল পাঠান এই বিয়ের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও শুধুমাত্র মেয়ের কারণে এ বিয়ে ভেঙে দেবার সিদ্ধান্ত নেন। কিন্তু স্থানীয় চেয়ারম্যান এবং গ্রামবাসী রানী আর তার বাবার এই সিদ্ধান্ত মেনে নিলেও যৌতুক চাওয়ার জন্য আমিনুল এবং বরপক্ষকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। কাজটা কি ঠিক করতে? না ভাই, আপনি অনুমতি দেন, একটা বিহিত করা দরকার না? সবাই লাঠি আসলো। যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান নেওয়ায় রানী আক্তারকে তার গ্রামবাসী স্বাগত জানিয়েছে। ক্রাইম স্টোরির পক্ষ থেকে আমরাও জানাই তাকে অনেক অনেক শুভেচ্ছা। ক্রাইম স্টোরি আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের কাহিনী নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর হৃদয় বাংলাদেশ নিয়ে চ্যানেল আইয়ের সাথেই থাকুন।